পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি, আপনার বাক্য। আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে এই বাক্যকে পরিচালনা করছেন পিতা, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু মথি 13 অধ্যায় 33 পদ, তিনি তাহাদিকে আর এক দৃষ্টান্ত বলিলেন, স্বর্গরাজ্য এমন তাড়ি তুল্য, যাহা কোনো স্ত্রী লোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তাড়িময় হইয়া উঠিল। এই বাক্যটার প্রকাশন আপনি দিয়েছেন প্রভু, যেন প্রত্যেক সন্তান এই বাক্যটাকে বুঝতে পারে। প্রভু, আপনি সুন্দরভাবে বুঝিয়েছেন, আমার বিশ্বাস। প্রভু, আজকে আমরা এই দৃষ্টান্ত, প্রভু যিশু যখনই কথা বলতো দৃষ্টান্তের দ্বারা কথা বলতো, তার মধ্যে একটা দৃষ্টান্ত এটা। এই দৃষ্টান্তটাকে আমরা বুঝবো সাংসারিক দিক থেকে, আত্মিক দিক থেকে, দুদিক থেকে বুঝবো আমরা। প্রথমে সাংসারিক দিক থেকে, তাড়ি অর্থ হচ্ছে তাল বা খেজুরের গাঁজানো রস, মদ্যবিশেষ। তাড়িযুক্ত রুটি খেত ইসরায়েল লোকেদের আদেশ দিয়েছিল যে নিস্তার পর্বের এদেরকে তাড়িশূন্য রুটি ভোজন করিও। তার মানে ওরা সেই তালের রস আর ময়দা মিশিয়ে ওরা কি করতো না, রুটি বানাতো। এবারে ওদের যে পর্ব অনুষ্ঠান হতো, সেই পর্ব অনুষ্ঠানগুলোতে ওদেরকে সেই তাড়ি শূন্য রুটি ভোজন করার কথা বলা হয়েছে। আমরা যাত্রা পুস্তক 12 অধ্যায় 17 পদে দেখি, এরূপে তোমরা তাড়ি শূন্য রুটির পর্ব পালন করিবে, কেননা ওই দিনে আমি তোমাদের বাহিনী দিগকে মিশর দেশ হইতে বাহির করে আনিয়ালাম। অতএব তোমরা পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই দিন পালন করিবে। তার মানে এখানে বলছে যে এই মিশর দেশ থেকে বের করে নিয়ে এসছে তার চিহ্নরূপে বা তাকে স্মরণ করার জন্য তোমরা এই নিস্তার পর্ব বা তাড়ি শূন্য রুটির পর্ব তোমরা পালন করবে। যাত্রা পুস্তক 12 অধ্যায় 20 পদে বলছে, তোমরা তাড়িযুক্ত কোনো দ্রব্য খাইও না, তোমরা আপনাদের সমস্ত বাসস্থানে তাড়ি শূন্য রুটি খাইও। যাত্রা পুস্তক 12 অধ্যায় 18 পদে বলছে, তোমরা প্রথম মাসের 4th দিনের সন্ধ্যা কাল হইতে 21 দিনের সন্ধ্যা কাল পর্যন্ত তাড়ি শূন্য রুটি ভোজন করিও। 7 দিন তোমরা গৃহে যেন তাড়ির লেশ না থাকে, কেননা কি প্রবাসী কি দেশজাত যে কোনো প্রাণী তাড়ি মিশ্রিত দ্রব্য খাইবে, সে ইসরায়েল মণ্ডলী হইতে উচ্ছিন্ন হইবে। তোমরা তাড়িযুক্ত কোনো দ্রব্য খাইও না, তোমরা আপনাদের সমস্ত বাসস্থানে তাড়ি শূন্য রুটি খাইও। তাহলে ময়দার সঙ্গে তাড়ি মিশিয়ে রুটি তৈরি হতো। এবারে বলছে লেবীয় পুস্তক 7 অধ্যায় 13 পদে বলছে, সে মঙ্গলার্থক স্তব বলির সহিত তাড়ি যুক্ত রুটি লইয়া উপহার দিবে। তাহলে যিশু শিষ্যদেরকে সাবধান করল যে তাড়িযুক্ত রুটি নয়, তাড়ি শূন্য রুটি খাও। মার্কে আমরা দেখব, মার্কে বলছে যে 8 অধ্যায় 15 পদে, পরে তিনি তাহাদিওকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরিসীদের তাড়ির বিষয়ে ও হেরোদের তাড়ির বিষয়ে সাবধান থাকিও। প্রভু যিশু বাক্যকে পূর্ণ করেছেন। তার মানে যে ইসরায়েল লোকেদেরকে তাড়ি শূন্য রুটি বা তাড়িযুক্ত রুটির কথা বলা হয়েছিল, সেই কথাটা মসজিদ দ্বারা যে আদেশ করা হয়েছিল, সেইটাকে প্রভু যিশু কী করেছেন, সেই বিষয়টাকে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আমরা বুঝব, পুরাতন নিয়ম নতুন নিয়ম মিলিয়ে আমরা বুঝব যে প্রভু যিশু সেটাকে কি করেছে, সেই বাক্যটাকে পূর্ণ করেছে। মতি 5 অধ্যায় 17 পদে বলছে, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদিগন্ত লোভ করিতে আসিয়াছি, আমি লোভ করিতে আসি নেই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। তখন যিশু শিষ্যদের তাড়ি শূন্য রুটি খাওয়া, তখন শিষ্যদের মধ্যে সবাই রুটির বিষয় ভাবল। তার মানে এখানে যখন প্রভু যিশু এই কথাটা বলছিল যে তোমরা তাড়ি শূন্য রুটি, মানে ফরিসীদের তাড়ি আর হেরোদের তাড়ি থেকে তোমরা আলাদা থাকো, তখন তারা সেই রুটির কথা ভাবছে। এবারে এখানে তো তারা রুটি নিয়ে আসেনি। এবারে মার্কের 8:15 বলছে, দেখো, পরে তিনি তাহাদেরকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরিসীদের তাড়ির বিষয় ও হেরোদের তাড়ির বিষয়ে সাবধান থাকিও। তাহাতে তাহারা পরস্পর তর্ক করিয়া বলিতে লাগিলেন, আমাদের কাছে তো রুটি নেই। তাহলে প্রভু যিশু এই পরিস্থিতিতে এই কথাটা বলেছেন যে সময় ওদের কাছে রুটি ছিল না,
না তাড়ি শূন্য রুটি না তাড়িযুক্ত রুটি, কোনোটাই ছিল না। তখন এই কথাটা যিশু ওদেরকে বলেছেন যাতে ওদের চোখ খুলে যায়, ওরা যে অন্ধত্বে আছে সে অন্ধত্ব থেকে বেরিয়ে আসে। সেই অন্ধত্ব থেকে বের করার জন্য এমন একটা পরিস্থিতির মধ্যে প্রভু যিশু এই কথাটা বলছে, তখন শিষ্যরা তর্ক করছে নিজেরা, আরে ভাই আমরা তো কোনো তাড়িযুক্ত রুটি না তাড়ি শূন্য রুটি, আমাদের কাছে তো কোনো রুটিই নেই। যিশু বলছে তোমাদের চোখ অন্ধ করে রেখেছে, তাই তোমরা বুঝতে পারছো না এই বিষয়টা। আজ অনেক মানুষের চোখ কি করেছে, অন্ধ করে দিয়েছে, তাই তাড়ি শূন্য রুটি আর তাড়িযুক্ত রুটি আজ প্রভু যিশু সেই শিক্ষাকে কিভাবে পূর্ণ করেছেন সেই জিনিসটাকে বুঝতে পারছে না। এবার আমরা দেখব দ্বিতীয় করিন্থীয় 4:4 বলছে, তাহাদের মধ্যে যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছেন, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। তাহলে যিশু বলছেন আমি ওই তাড়ির কথা বলছি না, আমি ওদের শিক্ষার কথা বলছি। তার মানে আমরা যদি দেখি 1 করিন্থীয় 5:6 বলছে, তোমাদের শ্লাঘা করা ভালো নয়, তোমরা কি জানো না যে অল্প তাড়ি সুজির সমস্ত তাল তাড়িময় করিয়া ফেলে? তাহলে পুরাতন তাড়ি বাহির করিয়া দাও, যেন তোমরা নতুন তাল হইতে পারো। তোমরা তো তাড়ি শূন্য, কারণ আমাদের নিস্তার পর্বেও মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। তার মানে আজকে না তো ওই তাড়ি শূন্য রুটি না তো তাড়িযুক্ত রুটি, আজকে আমাদের প্রভু যিশু হচ্ছে সেই জীবন খাদ্য যে আমাদের জন্য কি হয়েছে না ক্রুশে বলিদান হয়েছে। এবারে আত্মিক দিক থেকে আমরা যদি এটা দেখি, মথি 16:12 বলছে, তখন তারা বুঝিলেন তিনি রুটি তাড়ি হইতে নয়, কিন্তু ফরিসি ও সদুকীদের শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা বলিয়াছেন। আজকাল অনেক রকম শিক্ষা হচ্ছে, অনেক মণ্ডলীতে যিশু 100% ফল চায়, কিন্তু আজকে অনেক মণ্ডলীতে 99.9% ফল, কিন্তু 1% কোথাও হয়তো ভুল আছে। প্রভু যিশু বলছে সেই ভুলটাকে, সেই যে ভুলটা আছে সেটাকে শোধরানোর কথা বলছে। আজকে 3 মণ ময়দার মধ্যে কিছুটা তাড়ি মিশালো, সমস্তটা তাড়িময় হলো। তার মানে আজকে যদি কোনো বিশ্বাসী প্রভু যিশুকে গ্রহণ করে, তখন প্রভু যিশু তার রক্তের দ্বারা আমাদের পুরো পাপকে একবারে পুরো পাপকে আমাদেরকে নিঃশেষে ধৌত করে পবিত্র করে আমাদেরকে। তারপরে পবিত্র করার পরে মানুষ পবিত্র জীবনে চলতে থাকে, প্রভু যিশুর সঙ্গে পবিত্র জীবনে চলতে থাকে, আর পবিত্র আত্মা তাকে গাইড করে যে পবিত্র থাকার জন্য। কিন্তু মানুষ এখানে অনেক বিশ্বাসী কী করছে না, ঈশ্বরের বাক্যকে ভুল বুঝে, এত পাস্টারের দ্বারা বোঝানো হচ্ছে, এত ভুল বুঝছে, সেই কারণে কি হচ্ছে না অনেকে ময়দা আর তাড়ি মিলিয়ে ফেলেছে। তাড়ি শূন্য রুটি, যেখানে ফরিসি আর সদ্দুকীদের শিক্ষাকে গ্রহণ করতে না বলেছে। কিন্তু আজকে জগতের সংসারের আর যিশুর শিক্ষা সমস্ত নিয়ে মানুষ চলছে, বলছে জগতে আছি, জগতের সঙ্গে না তাল মিলিয়ে চললে ওরা কি ভাববে। এবারে প্রভু যিশু কি ভাববে এটা নিয়ে ওদের ভাবনা নয়, ওদের ভাবনা হচ্ছে কি জগৎ কি ভাবে। কিন্তু আজ যদি প্রভু যিশু ওখানটায় যখন বিচার হবে, সেই সময় যদি বলে আমি তোমায় জানি না, তখন জগতের মানুষ এসে তোমাকে বলবে যে আমরা একে জানি, প্রভু একে তুমি নিয়ে যাও, এ তোমার কথা শুনতো। কিন্তু প্রভু আমাকে জানাটা খুবই খুবই দরকার। সেই জন্য এখানে বলছে তার মানে যিশুর শিক্ষা আর ফরিসীদের শিক্ষা মিক্স করে ফেলেছে কিছু মানুষ, হ্যাঁ না, কিছু জগতের, কিছুটা যিশুর, কিছুটা সংসারের, কিছুটা শারীরিক, কিছুটা মানসিক, কিছুটা আত্মিক, এই নিয়ে মানুষ কি করছে, একজন বিশ্বাসী জীবনযাপন করছে। এবারে বলছে দেখো দ্বিতীয় যোহন 1:9 বলছে, যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই, সেই শিক্ষাতে যে থাকে সে পিতা পুত্র উভয়কে পেয়েছে। তার মানে এরকম লোকেদেরকে ঈশ্বর আলাদা করবে আর দুষ্টুদের অগ্নিকুণ্ডে ফেলবে। কারণ কি না, আজকে দেখো এটা কখন হবে, বলছে মথি 13:49 বলছে, এইরূপ যুগান্তে হইবে, দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টগণকে পৃথক করিবেন। তাহলে আজকে কেউ বলছে আমি ভুল করছি, আমি তবু তো আশীর্বাদ পাচ্ছি, হ্যাঁ না, আদম হাওয়া তো ভুল করেছিল, তাদেরকে কি হাত পা কেটে দিয়েছিল না অন্ধ করে দিয়েছিল না কি করে দিয়েছিল, তাদেরকে সেই বাগান থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে যদি আমরা ভুল করি তো আমাদের সেই স্বর্গরাজ্যে ঢুকতে দেবে না।
তাহলে তখন দূতগণ আসবে আর এসে কি বলবে যে দুষ্টদেরকে আলাদা করো আর অগ্নিকুণ্ডে ফেলে দাও, দুষ্টদেরকে আর ধার্মিকদেরকে আলাদা করো। তাহলে এখন আমরা ধার্মিক, তাহলে আমরা ধার্মিক আছি কিনা সেটা আমাদেরকে প্রভু যীশু এই শিক্ষাটা দিচ্ছে যে তোমরা ফরিসীদের শিক্ষা নিচ্ছ কিনা, তোমরা অধ্যাপকদের শিক্ষা নিচ্ছ কিনা। আজকে আমার দেশে যারা দেশ চালাচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব, তোমরা এদের শিক্ষাকে নিচ্ছ কিনা। তাহলে যদি আজ জগতের সমাজের সংসারের শিক্ষা নেয় আর প্রভু যীশুর শিক্ষা নেয় একসঙ্গে মিশিয়ে, সেটা কি হলো না তাড়িযুক্ত রুটি হলো, না তো তাড়ি শূন্যই হলো না। সেই জন্য সেই তাড়ি শূন্য রুটি যেখানে প্রভু যীশুর শিক্ষা, সেটাই হচ্ছে নিতে বলছে। আজকে জগতের শিক্ষা, সংসারের শিক্ষা আর সবাইয়ের শিক্ষা নিয়ে আজকে চলছে, এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়ে দিবেন এবং সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হবে। তার মানে আজকে যারা মিক্সভাবে চলছে না, মিক্সভাবে চলছে, যুগান্তের সময় প্রভু যীশু তাদেরকে অস্বীকার করবে আর অগ্নিকুণ্ডে তাদেরকে ফেলে দিবে, তারা তখন দন্ত ঘর্ষণ করবে। তাহলে আজ থেকে আমরা যাতে ওই অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাই, সেই জন্য একটা শিক্ষাকে গ্রহণ করতে হবে। আর আমরা যেন যিশুকে জানি, অন্য কোনো শিক্ষা যেন আমরা না নিই। এই যে যোহন 17:3 বলছে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। এবারে প্রভু যীশুকে জানতে বলেছে, প্রভু যীশুর স্বভাবকে, প্রভু যীশুর ক্যারেক্টারকে, প্রভু যীশুর আদেশকে, প্রভু যীশুকে জানতে বলেছে, প্রভু যীশু হতে বলেছে। তার মানে ধীরে ধীরে করে আমরা এই পৃথিবীর সমস্ত পাপকে ছাড়তে থাকবো। যত আমরা বাইবেল পড়তে থাকবো তত আমাদের শিক্ষা বাড়তে থাকবে, আমরা পাপকে ছাড়তে থাকবো। কিন্তু আজ বাইবেলের বাক্যকে উল্টো পাল্টা বুঝিয়ে মানুষকে পাপ ছাড়ার বজায় পাপ করানো হচ্ছে, যিশুর সঙ্গে জুড়ার বজায়, যিশুর সঙ্গে কানেক্ট করার বজায় আজকে সংসারের সঙ্গে কানেক্ট করছে, আজকে জগতের সঙ্গে কানেক্ট করছে। জগতের লোক কী ভাববে, সংসারের লোক কী ভাববে, এটা ভেবে যিশুর সঙ্গে কী করে নিচ্ছে, শত্রুতা করে নিচ্ছে। আজকে আমরা যেন সেই ফরিসীদের, সেই অধ্যাপকদের শিক্ষাতে না থাকি, আমরা যেন সেই প্রভু যিশুর শিক্ষাতে থাকি। এই জন্য বলছে, যদি একটু মানে ধরো আমি আজকে 99.9% ঠিক আছি, 99% ঠিক আছি, কিন্তু 1% যদি ভুল থাকে সেখানে পুরোটাই ভুল। তার মানে যদি 3 মণ তাড়ির মধ্যে কিছুটা, 3 মণ ময়দার মধ্যে কিছুটা তাড়ি মেশানো হয়, তাহলে পুরো ময়দাটাই খারাপ হয়ে যায়। তাহলে যদি আরে যেহেতু বলছে যে তোমরা প্রথমে পুরাতন তাড়িকে বের করো, তারপরে নতুন তাল হও। তার মানে এখানে বলছে যে তোমরা আজকে যে শিক্ষাতে ছিলে সেই শিক্ষাকে বের করো, তখনই তো যিশুর শিক্ষাকে তোমরা গ্রহণ করতে পারবে। আজকে আমি বলছি ঈশ্বর প্রভু যিশু আছে, তারপরে আমি ধন্যবাদ দিয়ে মূর্তি পূজা করছি, ধন্যবাদ দিয়ে প্রসাদ খাচ্ছি, ধন্যবাদ দিয়ে আমি পাপ করছি, আমি বলছি ঈশ্বর প্রভু যিশু আছে, কিন্তু প্রভু যিশুর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিয়েছি। আমরা যেন এরকম শিক্ষাকে না নিই, আমরা যেন যেটা সঠিক, যেটা প্রভু যিশুর শিক্ষা শাস্ত্রতে লেখা আছে, আমরা আজকে যে দাদাভাই দিদিভাই বোঝাচ্ছে সেটাকে পবিত্র আত্মার দ্বারা বোঝার চেষ্টা করি। কারণ পবিত্র আত্মা সবাইকে দিয়েছে বোঝার জন্য। আজকে দাদাভাই ভুল বোঝাতে পারে, কিন্তু ঈশ্বর তো আমাদেরকে ভুল বোঝাবে না। তাই আমরা প্রত্যেকে সাহস করি যে পবিত্র আত্মা আমার মধ্যে আছে, সেই পবিত্র আত্মা ঈশ্বর, তিনি আমাদেরকে কি বোঝাচ্ছেন, তিনি আমাদেরকে গাইড করছেন, তিনি আমাদের কীরকম চালাতে চাইছেন। কিন্তু আজ মানুষের কথা শুনে, দাদাভাই, আগুভাই, পাস্টার, লিডারের কথা শুনে আমরা সংসারের শিক্ষাকে নিচ্ছি, প্রভু যিশুর শিক্ষাকে নিচ্ছি। বলছে তাড়ি আর ময়দা একসঙ্গে মিশালে যেমন পুরো তাড়িময় হয়, সেরকম যিশুর শিক্ষা আর সংসারের শিক্ষা নিলে সংসারের শিক্ষাটাই তার মধ্যে থাকবে, যিশুর শিক্ষা থাকবে না। তার মানে পুরোটাই সে পাপেতে থাকবে। আজকে আমরা প্রত্যেকটা পাপকে যেন পাপ বলে আমরা কি করি, ছেড়ে দিই। চলো, আমরা বুঝতে পারছি নিশ্চিত। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।